রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরে বলে, ওগো স্বামী, একটু কথা বলে এই দুইটা আবদার তোমার কাছে রাখি। এক নাম্বার আবদার হলো, সারাটা জীবন তোমার সাথে কাটায় দিলাম, সারাটা জীবন আপনার সাথে থাকলাম, কোনদিন আপনার খেদমত করতে পারি নাই। আপনি এমন একজন সাহাবী, আপনার মতো সাহাবীর খেদমত এরকম করা দরকার ছিল। এরকম খেদমত আমি করতে পারি নাই, এরকম খেদমত আমি করতে পারি নাই, আমাকে মাফ করে দিবেন। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবে, ফাতেমা, স্বামীর সাথে এরকম খেদমত করতে পারো নাই, তুমি স্বামীর সাথে সদ্ব্যবহার করতে পারো নাই, এই অভিযোগে যখন আমাকে অভিযুক্ত করা হবে, আর দয়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে সামনে থাকবে, আমার বদামলের কারণে, আমার অবহেলার কারণে বিশ্ব নবীর মুখ কালা হবে, এটা আমি চাই না। দুনিয়াতেই আমাকে মাফ করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ফাতেমা, কি বলো? তুমি তো আমার খেদমত করবে তো দূরের কথা, তুমি তো আমার সারাটা জীবন আগিয়ে ধরেছো, কিন্তু আমি নবীর মেয়ে হিসেবে তোমার কোনো কদর করতে পারি নাই। নবীর মেয়ে হিসেবে স্বামী এবং স্ত্রীর যে হক, এটা আদায় করতে পারি নাই। একবেলা এক মুঠো ভালো করে খাওয়াইতে পারি নাই, একটু কাপড় ভালো করে দিতে পারি নাই। একটা কাপড় মাত্র ছিল, তুমি পরতে আমি বাইরে চলে যাই, তুমি পরে বাইরে যাইতে আমি ঘরের ভিতরে লুকায়া থাকতাম। আরেকটা কাপড় তুমি যখন পরতে আমি বাইরে যাইতাম, এই একটা মাত্র কাপড় আমাদের ছিল। বাড়িতে তেমন কোনো সামানাও ছিল না, আধুনিকতার কোনো ছোঁয়াও ছিল না। যাতা বেচতে বেচতে তোমার হাতে সাল সবকিছু উঠে গেছে। ও ফাতেমা, তুমি কিসের আমার জন্য মাপ চাবা? আমাকে আমার কাছে কিসের মাপ চাবা? ফাতেমা, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, আল্লাহর দরবারে গিয়ে আমি স্বামীর জন্য কোনো অভিযোগ তুমি না করো। স্বামীও কাঁদে, স্ত্রীও কাঁদে, স্বামীও বিদায় নাই, স্ত্রীও বিদায় নাই, স্বামীও তার কাছে মাপ চায়, স্ত্রীও স্বামীর কাছে মাপ চায়। এরকম স্বামী স্ত্রী হওয়া দরকার, এরকম স্বামী স্ত্রী হওয়া দরকার। কিন্তু আমাদের সমাজে এরকম আছে, স্বামী তার স্ত্রীর ধার ধারে না, স্ত্রীও তার স্বামীর ধার ধারে না, স্বামী তার স্ত্রীকে